আমার তো এখন সত্যি সত্যি মনে হচ্ছে ওই সময় আপনারা ইচ্ছে করেই চার্জশিটটা হালকা করেছিলেন। না হলে একজন খুনের আসামির মাত্র 6 বছরের জেল হয় কি করে? এবার বিপুলের ব্যাপার কাছে কত টাকায় বিক্রি হলেন বলুন তো? দেখুন, এভাবে কথা বলবেন না প্লিজ। তাহলে কিভাবে কথা বলবো? যেই ছেলেটা নিজের মুখে স্বীকার করেছে সে খুন করেছে, তারপরও তাকে বাঁচানোর জন্য একটার পর একটা গল্প বানিয়েই যাচ্ছেন। আজব। আমি আর কোনো গল্প শুনতে চাই না। কাল শুনানির ডেট, ওইখানে আপনারা যত খুশি যেভাবে খুশি গল্প বানিয়ে শুনিয়েন। এই মুহূর্তে আর না প্লিজ। আপনি প্লিজ এবার আসতে পারেন, প্লিজ। আমি যে তোমার সাথে দেখা করতে আসি বাবা জেনে গেছে। না আসাটাই ভালো। কি লাভ? একদম বাজে বোকা না। বাজে বলছি না, সত্যি বলছি। আবার বলো এসব। আচ্ছা, তুমি কি সত্যি সেকেন্ড হ্যান্ড ফোনের বিজনেস করতে? তাহলে যে ফোনের জন্য এত কিছু হয়ে যাইতেছে, ফোনটা কোথায়, কার কাছে, বের করলে তো সবকিছু প্রমাণ হয়ে যায়, তাই না? নাও তো হতে পারে। কেন? জানি না, ওই ফোন থেকে যদি কেউ ক্রাইম কল করে থাকে সেটা তো আমার ঘরে এসে পড়বে, তাই না? তবুও একটা বাচ্চা ধরেই দেখা যায়, তাই না? জানি না, আমার সব কিছুতেই খুব ভয় লাগতেছে। যাই হইতেছে কেমন জানি সব কিছু এগেনস্টে চলে যাইতেছে। কিন্তু আমি এই বাজিটা ধরতে চাই। কি হলো? একটা উপায় কিন্তু আছে। তো কি উপায় বলো সেটা? বৌমা, কোথায় যাচ্ছ?